দেখছেন ঘোড়ার গাড়িও আছে এখানে। এই পাশ হচ্ছে ভাঙতেছে আর ওই পাশ হচ্ছে গড়তেছে। গরুরে খাওয়াবেন। আর চারপাশে হচ্ছে আখের ক্ষেত, গ্রামের পরিবেশ কত সুন্দর। এগুলা কি ফুল বলেন আপনারা, যদি চিনেন কমেন্ট করে জানাই দেন। আমরা নদীর পাড়ে চলে আসছি, কিন্তু বেঁধে রাখা হয়েছে যাতে শিয়ালে বা কেউ খেতে না পারে। নদীর এই পারে কিন্তু ভাঙতেছে, দেখুন কি অবস্থা। বিকেল গাছ লাগে বন্ধুরা, আমরা এখন এমন একটা জায়গায় আছি যে আসলে চারপাশে হচ্ছে আখের ক্ষেত। এই পাশে আখ আর এই পাশে হচ্ছে আখ আছে। আর এটা হচ্ছে মূলত জামালপুরের মধ্যে, ইসলামপুর না, ইসলামপুর জায়গা মূলত। আর এই আখগুলো মূলত হচ্ছে আপনারা চাইলে কিনতে পারবেন না এখান থেকে। মূলত এগুলো সুগার মিল যেগুলো আছে, অর্থাৎ যেখানে হচ্ছে গুড় তৈরি করা হয়, তো এইগুলোর জন্য মূলত এখানে চাষ করা হয়। তো প্রচুর আখ ক্ষেত এখানে আসলে, এবং এগুলো কিন্তু বেঁধে রাখা হয়েছে যাতে শিয়ালে বা কেউ খেতে না পারে। আর এটার পাশে কিন্তু ব্রহ্মপুত্র নদী আছে, আমরা সেটা মূলত নদীর পাড়েই যাচ্ছি। আর গ্রামের পরিবেশ কত সুন্দর। ওই যে সামনে একটা ঘুঘু পাখি আছে। তো আসলে আমরা যারা ঢাকায় থাকি তারা মানে গ্রামের যে পরিবেশ এগুলো আসলে মিস করি। এবং দেখেন আশেপাশে যে অনেক ক্ষেত আছে, যেগুলো কি ক্ষেত মামা, এগুলা তরমুজ হতে পারে, অন্য কিছু, যাই হোক কিছু একটা হবে। এই যে মানুষ কাজ করতেছে, খুবই চমৎকার দৃশ্য আসলে। তারপরে কলা বাগানও আছে, ওই যে কলা বাগান, কলা গাছের বাগান, যেখানে কাজ করতেছে। এগুলো কি ঘাস মুরব্বি? গরুরে খাওয়াবেন? আচ্ছা আচ্ছা, মানে ঘাস কাটতেছে গরুরে খাওয়ানোর জন্য। পেছনে একটা ঘোড়ার গাড়ি, ওই যে একটা ঘোড়ার গাড়ি আছে, দেখেন জুম করে দেখাই, দেখছেন ঘোড়ার গাড়িও আছে এখানে। এই গাড়িগুলো মূলত হচ্ছে এখানে যে কৃষিজাত পণ্যগুলো আছে এগুলো মানে ক্যারি করার কাজে ব্যবহার করা হয়। এগুলো আখ না, এগুলো হচ্ছে ঘাস। এগুলো কি, ওই যে কি একটা ঘাস, গরুর ঘাস। হ্যাঁ, মানুষ কাজ করতেছে এখানে। অনেক অনেক শালিক পাখি আছে, প্রচুর শালিক পাখি। এগুলা কি ফুল বলেন আপনারা, যদি চিনেন কমেন্ট করে জানাই দেন। এটা নদী না, আমরা নদীর পাড়ে চলে আসছি। আর এদিকে এটা হচ্ছে নদীর একটা মানে চ্যানেল, আর একটা মূল নদী হচ্ছে এই পাশে। আচ্ছা আচ্ছা, এই পাশে নদী কি ভাঙ্গে, মানে এপার থাকে না যে নদী একবার ভাঙ্গে, অনেক দূর ছিল নদী, মানে ওই পারে উঠে গেছে, এইবার ভাঙতেছে। আধা ঘন্টা হাঁটিয়ে যাওয়া লাগতো আগে। ও আচ্ছা, এই যে আমরা নদীর পাড়ে চলে আসছি। আর দুঃখের বিষয়, নদীর এই পারে কিন্তু ভাঙতেছে, দেখুন কি অবস্থা একেবারেই। মানে এটা এই যে পুরা এই পারে ভাঙতেছে, পুরা কত বড় বড়, এখানে দাঁড়ানোর রিস্কি, এবারে অনেক বড় একটা গভীর হয়ে গেছে। এই পাশটা যদি দেখে আপনাদেরকে, এই যে, আর এটা পুরাটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর ওই পাড়টা হচ্ছে গড়তেছে না, ওইটা আরো অনেক দূরে ছিল। আচ্ছা, মানে ওটা চর পড়তে পড়তে এদিকে চলে আসছে। মানে বন্ধুরা, এখানে হচ্ছে এই যে সামনে যে নদীটা আসলে আরো অনেক দূরে ছিল, বাট এখন হচ্ছে ওইটা মানে চর পড়তে পড়তে এদিকে চলে আসছে। অর্থাৎ নদীর এক পাশ গড়ে আর এক পাশ ভাঙে, এই পাশ হচ্ছে ভাঙতেছে আর ওই পাশ হচ্ছে গড়তেছে।
এখন মানে ভাটা সম্ভবত। খুবই চমৎকার আসলে নদীটা। তো ড্রোন তো নিয়ে আসি না, ড্রোন শট নিতে পারলে আপনাদেরকে ভালোভাবে দেখানো যেত। আমার সাথে এক মামা আছে, আমরা দুজনে মূলত আসছি আপনাদের ঘুরতে এখানে। তো মামাই নিয়ে আসছে, আসলে এটা মামাদেরই এলাকা, আমি খুব বেশি এটা চিনি না। তো ঘুরতে আসছি এর জন্য আমাকে নিয়ে আসলাম নদীর পাড়ে দেখার জন্য। তো আপনাদেরকেও চিন্তা করলাম দেখাই, এর জন্য। মামা হাই বলে দেন। হাই। আচ্ছা ভালো করে বলেন। ওকে। মামা মনে হয় একটু লজ্জা পাচ্ছে। যাই হোক, দেখ নদী আপনাদেরকে দেখানো শেষ, আমরা এখন চলে যাব।